হ্যালো, ওয়েলকাম টু লার্ন ইজিলি ভিডি। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অনুশীলনী 4.1 সম্পূর্ণ দেখব। আপনাদের কাজ হবে সম্পূর্ণ ক্লাসটা শুধু ওয়াচ করা এবং বুঝে নেওয়া। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সম্পূর্ণতর চেষ্টা করব যাতে আপনাদের উত্তর দিতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে 1 নম্বর অঙ্কে বলা হলো 3ab আর 4a কিউব। দেখুন 1 থেকে 24 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক আমাদের গুণ করতে বলা হয়েছে, সেই জিনিসটা আমি এখানে লিখি নাই, আপনাদের মুখে বলে দিচ্ছি। তাহলে চলুন 1 নাম্বার 3ab এবং 4a কিউব আমরা গুণ করব 3ab ইন্টু 4a কিউব। একটা জিনিস মাথায় রাখবেন, সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, বর্ণের সাথে বর্ণ গুণ হবে। বর্ণের সাথে বর্ণ গুণ হওয়ার ক্ষেত্রে এর সাথে অবশ্যই এরই হবে। দেখুন আমি কিভাবে করতেছি, দেখুন 3-এর সাথে 4 গুণ করলে হয় 12, ঠিক আছে? 3-এর সাথে 4 গুণ করলে হয় 12। এখন এর সাথে এ কিউব গুণ করলে কিভাবে হবে? এ ইন্টু এ কিউব করলে দেখুন এর উপর কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? তার মানে এখানে আমরা জানি বেস যদি একই হয়, ভিত্তি যদি একই হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়। গুণের সময় পাওয়ার কি হয়ে যায়? যোগ হয়ে যায়, এরকম হয়ে যায়, ঠিক আছে? তাহলে এ টু দি পাওয়ার 4 হচ্ছে না, তাহলে এ একটা এ তিনটা মোট হয়ে যায় এ চারটা, আর এখানে আছে বি। তাহলে এতটুকুই আমাদের 1 নাম্বার শেষ। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্নে বললো 5xy 6az। তাহলে 5xy ইন্টু 6az, সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে 5 এবং 6, 5 6 কত হয় 30। লিখলাম xy az। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, গুণের সময় পাশাপাশি যদি বসিয়ে দিই গুণ হয়ে যায় বোঝানো হয়, ঠিক আছে? মানে এখানে আমরা আগে বর্ণ কোনটা আগে শিখছিলাম, এ আগে শিখছি, তাহলে এ আগে বসাবো, এক্স আগে শিখছি, এক্স তারপরে ওয়াই তারপরে জেড, পাশাপাশি বসেছি মানে বর্ণগুলো একটা আরেকটার সাথে গুণ আকারে আছে, এটা বুঝাচ্ছে, ঠিক আছে? এবার আমরা 3 নাম্বারটা দেখব। তাহলে চলুন এটা 3 নাম্বারটা করে ফেলা যাক। তাহলে 5-এর সাথে 3 গুণ করলে হয় 15, ঠিক আছে? এ স্কোয়ার, এখানে শুধু এ একটা, তার মানে এ দুইটা, এখানে একটা, মোট হয় এ তিনটা, তাহলে এক কিউব, ঠিক আছে? এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5, তাহলে ভিত্তি একই হইলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 2 আর 5 যোগ করলে কত হয় 7, তাহলে এক্সের পাওয়ার হবে 7। এখানে আছে আর বাকি ওয়াই, তাহলে এতটুকুই আমাদের 3 নাম্বার শেষ। এবার আমরা 4 নাম্বারটা করে ফেলতেছি। দেখুন এটাকে কেন ব্র্যাকেটের ভিতরে রাখছি, কারণ এখানে গুণ আছে, গুণের পাশে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে আমি মূলত ব্র্যাকেট করছি, ঠিক আছে? তাহলে চলুন মাইনাসটা আগে লিখে ফেলি। 8 দুগুণে হয় 16, তাহলে 16 লিখলাম। এখানে দেখুন এ স্কোয়ারেই আছে, এ স্কোয়ার আর কোনো কিছু নাই, এ যুক্ত কোনো কিছু নেই, তাহলে স্কোয়ারটা বসিয়ে দিলাম। বি এখানে একটা, এখানে দুইটা, মোট হয় 3টা, তাহলে বি কিউব। এবার আমরা 5 নাম্বার দেখব। তাহলে 5 নাম্বার দেখতে পাচ্ছি -2ab এক্স স্কোয়ার ইন্টু 10b কিউব এক্স ওয়াই জেড। তাহলে গুণ করলে দেখি, মাইনাস যেহেতু একটাই আছে তাহলে মাইনাসটা আগে বসিয়ে দিই। 2-এর সাথে 10 গুণ করলে হয় 10 দুগুণে 20, ঠিক আছে? এ আছে, এ বসিয়ে দিব। বি একটা, বি এখানে মোট 3টা, তার মানে মোট হচ্ছে কয়টা? বি 4টা, এখানে একটা, এখানে 3টা, মোট 4টা। এক্স এখানে 2টা, এখানে একটা, মোট কয়টা হয় 3টা। তারপরে ওয়াই জেড আছে, বসিয়ে দিব। এতটুকু আমাদের গুণ কমপ্লিট। এবার 6 নাম্বার দেখব। এবার আমরা 6 নম্বর প্রশ্নটি গুণ করব। দেখুন এই ক্ষেত্রে ওই সময়ের ক্ষেত্রে আমরা কি করছিলাম, মাইনাস একটা ছিল বিদায় বসিয়ে দিছি। এখন দেখুন মাইনাস এখানে একটা, এখানে একটা, মোট 2টা আছে, তার মানে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় আমরা জানি, প্লাস। তাহলে প্লাস হলে সমান চিহ্নের পর প্লাস কখনো বসাতে হয় না, সমান চিহ্নের পর প্লাস হলে বসানো দরকার নাই। তাহলে একটা কাজ করুন, 3 6 হয় কত 18, এটা বসিয়ে দেন। তারপরে এখানের মধ্যে দেখেন এখানে পি 2টা, এখানে 5টা, তাহলে পি 2টা 5টায় মোট কত হয় 7টা। বলছিলাম বেস একই হলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে বেস একই, পি পি বেস একই, পাওয়ার 2 এবং পাওয়ার 5 যোগ হয়ে 7 হয়ে গেছে। এখানে দেখুন কিউ 3টা, কিউ 4টা, মোট হয়ে যায় কয়টা? কিউ 7টা। আশা করি বুঝতে পারছেন। এবার 7 নাম্বার দেখব। একইভাবে এখানে দেখুন মাইনাসে মাইনাসে 7 নাম্বার অঙ্ক এটা, -12m স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব ইন্টু -2m এ স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে? মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, সমান চিহ্নের পর প্লাস দেওয়ার কোনো দরকার নাই। তাহলে সংখ্যাগুলো গুণ করুন, 12 আর 2 গুণ করলে হয় 12 দুগুণে 24। এখানে দেখুন এ স্কোয়ার, কেন একে ধরতেছি এমকে ধরতেছি না? দেখুন আমরা যেটা আগে শিখছি, এবিসিডির ক্ষেত্রে আমরা যেটা আগে শিখছি সেটাকে আগে কাজ করব, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, মোট 2টা, এ স্কোয়ার এখানে 2টা, এখানে 2টা, মোট কয়টা হয় 4টা, ঠিক আছে? তারপরে এম স্কোয়ার এম, মোট কয়টা হয়েছে 3টা, এখানে 2টা, এখানে একটা, মোট 3টা। এক্স কিউব এক্স স্কোয়ার, তার মানে এক্স 3টা, এক্স 2টা, মোট কয়টা হয় এক্স 5টা। তাই এতটুকুই হলো 7 নম্বরের উত্তর। দেখুন আমরা 8 নাম্বার প্রশ্নটা তুলে নিয়েছি। দেখুন এখানে শুধু একটা মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসটা বসিয়ে দিতে পারি, সংখ্যার গুণ করব। 7 এবং 3 গুণ করলে 3 সাথে হয় 21, বসিয়ে দিলাম। এখানে দেখুন এ 3টা, এখানে হলো এ 2টা, ঠিক আছে? তাহলে এ মোট হয় কয়টা? 5টা, ঠিক আছে? এখানে দেখুন বি একটা, এখানে বি 2টা, মোট কত হয়? বি 3টা, তার মানে বি কিউব লিখলাম।
এখন এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5 মোট কয়টা হয় এক্স টু দি পাওয়ার 10, কারণ 5টা 5টাই 10টা, এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই কিউব, তার মানে এখানে 2টা এখানে 3টা, মোট কয়টা হয় 5টা। এতটুকুই হলো আমাদের 8 নম্বরের আনসার। এবার আমরা 9 নম্বরটা দেখব। এক্ষেত্রে একটু ভিন্নতা আসছে, 2x প্লাস 3y ইন্টু 5xy। এক্ষেত্রে কী করব, 5xy দিয়ে একবার 2xকে গুণ করব, 5xyকে দিয়ে আবার 3yকে গুণ করব, তাইলে হয়ে যাবে। তাহলে চলুন করা যাক। 5xyকে দিয়ে যদি 2কে করি, 5 সাথে 2 গুণ করলে কত হয়, মানে আমি একবার ভেঙে দেখাই আপনাকে, 5xy ইন্টু 2x আবার প্লাস দিয়ে 5xy ইন্টু 3y, মানে এরকম হবে আমাদের জিনিসটা, 5xy ইন্টু 3y এভাবে হবে। ঠিক আছে, তাহলে 5xy এর সাথে গুণ করেন 2x, তাহলে 5 5 দুগুণে হয় 10, এখানে আছে x এখানে আছে x, মোট হয় x স্কোয়ার 2টা, আর এখানে y। ঠিক আছে, এবার প্লাস বসিয়ে দিতে পারি। ঠিক একইভাবে 3 5 হয় 15, বসিয়ে দিলাম, x আছে বসিয়ে দিলাম, y এখানে একটা, মোট কয়টা হয় 2টা, তাহলে y স্কোয়ার। এতটুকুই 9 নম্বরের উত্তর হয়ে গেল। এবার আমরা 10 নম্বরটা দেখবো। এখানে বলেছে 5x স্কোয়ার মাইনাস 4xy ইন্টু 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে 5x স্কোয়ারের সাথে একবার 9x স্কোয়ার ওয়াই স্কোয়ারটা গুণ করবো, মাইনাস দিয়ে 4xy আছে লিখলাম, ইন্টু দিয়ে আবার 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করবো, মানে এটা বাইরে আছে দিয়ে বোঝাচ্ছে যে এটা একবার এটার সাথে গুণ হবে আর একবার এটার সাথে গুণ হবে। তাহলে করে দেখাইলাম। 5 নং কত হয় 45, লিখলাম এক্স স্কোয়ার মোট কয়টা হয় 4টা, ওয়াই স্কোয়ার লিখে ফেললাম, মাইনাস এখানে গুণ করবো এবার, তাহলে 4 9, 4 নং কত হয় 4 নং 36, এক্স এক্স 2টা, মোট কয়টা হয় 3টা, এখানে একটা এখানে 2টা, মোট 3টা, এখানে ওয়াই একটা এখানে 2টা, মোট কয়টা হয় 3টা। তাহলে এতটুকুই হলো আমাদের গন্তব্য আনসার। এতক্ষণ যাবৎ আপনারা অঙ্ক দেখে বুঝে গেছেন এটা 11 নম্বর প্রশ্ন, 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে পাওয়ারে যদি 2 থাকে তাহলে তাকে স্কোয়ার বলা হয়, পাওয়ারে যদি 3 থাকে তাহলে কিউব বলা হয়। ঠিক আছে, তাহলে ইন্টু এ কিউব বি স্কোয়ার, এটার সাথে এটা এ কিউব বি স্কোয়ারটা গুণ করতে বলছে। তাহলে এতক্ষণ যাবৎ বুঝে গেছেন যে ব্র্যাকেটের বাইরে যদি এরকম কিছু থাকে সেটা ব্র্যাকেটের ভিতরে সবার সাথে একবার করে গুণ হয়। তাহলে আমরা এবার কোনো ভেঙে দেখাবো না, ডাইরেক্ট গুণ করে দেখাবো। তাহলে এ কিউব বি স্কোয়ারটা একবার 2 স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে 2, আর এখানে কোনো সংখ্যা নাই তাহলে 2 বসে যাবে। এখানে দেখুন এ স্কোয়ার এখানে আছে এ কিউব, মোট কয়টা হয় 5টা, আর আছে কি বি স্কোয়ার, তাহলে একবার গুণ করা হয়ে গেল এটা দিয়ে। এখন মাইনাস আছে বসিয়ে দিলাম, এবার 3 বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব, তাহলে 3, আর এখানে কোনো সংখ্যা নাই তাহলে শুধু 3 বসিয়ে দিব। এ কিউব আছে বসিয়ে দিলাম, বি এখানে 2টা এখানে 2টা, মোট কত হয় 4টা, তারপরে প্লাসটা বসিয়ে দিব, আবার এ কিউব বি স্কোয়ারটা এবার এটার সাথে গুণ করব, তাহলে এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার লিখে দিলেই হয়ে যাবে, কারণ কারোর সাথে কারো মিলতেছে না, পাশাপাশি বসিয়ে দিলে এটাই বোঝানো হয় যে গুণ আকারে আছে। 12 নম্বর অঙ্কটিও সিমিলার, তাহলে এটা দিয়ে তিনোটাকে একবার করে গুণ করে দিব। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াইকে এক্স টু দি পাওয়ার 4 ওয়াইকে এক্স কিউবের সাথে গুণ করব, তাহলে এক্স এখানে 3টা এখানে 4টা, মোট হয় কয়টা 7টা, সঙ্গে একটা ওয়াই আছে লিখে ফেললাম। এরপর মাইনাস আছে লিখলাম, এই ওয়াই কিউবের সাথে এখন এক্স টু দি পাওয়ার 4 ওয়াই গুণ করলে এক্স টু দি পাওয়ার 4টা লিখে ফেলি আগে, এখানে ওয়াই একটা এখানে মোট ওয়াই 3টা, তাহলে মোট হচ্ছে ওয়াই 4টা, প্লাস আছে লিখে ফেললাম। 3xy জেডের সাথে এটা গুণ করব, 3টা লিখলাম, এক্স টু দি পাওয়ার 4 এখানে একটা এক্স, মোট হয় এক্স টু দি পাওয়ার 5, আশা করি ক্লিয়ার। ওয়াই এখানে একটা, মোট কয়টা হয় 2টা, তাহলে ওয়াই স্কোয়ার, জেড একটা আছে লিখে ফেললাম। পাশাপাশি লেখা মানে মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে বুঝে নিতে হবে মাঝখানে গুণ আকারে আছে। এবার 13 নম্বর অঙ্কটি একটু ব্যতিক্রমী আসছে, সেটাই দেখবো এবার। দেখুন 2a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 2b, এই ক্ষেত্রে আমরা কি করব, 2a-কে দিয়ে পুরোটাকে একবার গুণ করব, এ মাইনাস 3b-কেটা দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে চলুন 2a গুণ, এই যে 2 এর পর ব্র্যাকেট শুরু হয়েছে মাঝখানে কিছু নাই, তার মানে বুঝতে হবে এখানে গুণ আকারে আছে। ঠিক আছে, তাহলে 2 এর সাথে এই পুরোটা গুণ করব, তাহলে 3a প্লাস 2b করলাম, এখানে মাইনাস আছে লিখলাম, 3b আছে লিখলাম, মানে মাইনাস 3bটা দিয়ে এটাকে আবার গুণ করব। তাহলে আবার ক্লিয়ার করব, একটু দাঁড়ান, মানে 2a-কে দিয়ে এই পুরোটাকে গুণ করব, মাইনাস 3b-কে দিয়ে এই পুরোটাকে গুণ করব। ঠিক আছে, এই কাজটাই এখানে করছি, 2a দিয়ে 3a প্লাস 2b আর মাইনাস 3b দিয়ে এই পুরোটাকে গুণ করছি, আর কিছুই করি নাই। তাহলে এটা এরকম বাইরে থাকলে আমরা কি বুঝি, প্রত্যেকটাকে একবার গুণ হয়, তাহলে 3 দুগুণে হয় 6, এ আর এ গুণ করলে হয় স্কোয়ার, প্লাস একবার গুণ হয়ে গেছে ওর সাথে, এখন ওর সাথে হবে, তাই 2 দুগুণে হবে 4, এ আছে বি আছে, পাশাপাশি লিখলেই মাঝখানে কোনো চিহ্ন নেই, বুঝতে হবে এখানে গুণ আকারে আছে। মাইনাস আছে লিখলাম, 3-এর সাথে এবার 3 গুণ হয়ে 9, এ আর বি গুণ হয়ে এ বি পাশাপাশি বসে যাবে, মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস, 3 দুগুণে হয় 6, এখানে বি একটা এখানে বি আর একটা, মোট কয়টা 2টা। এতটুকুই হলো আমাদের গন্তব্য আনসার।
সরি এটাকে আরেকটু কম্প্রেস করতে হবে, 6a² আছে না, লিখলাম +4ab -9ab, মোট কত হয় -5ab, মানে 4 থেকে 9 চলে গেলে -5, তারপর -6b²। তার মানে এই জিনিসটা পাইছি কোথা থেকে, এ পুরোটা থেকে। ঠিক আছে, চলুন a + b × a - b অঙ্কটি করি। এ দিয়ে একবার a - b কে গুণ করব, এ দিয়ে a - b কে গুণ করলাম, প্লাস b কে দিয়ে a - b কে গুণ করব আবার। ঠিক আছে, এরকম করে করতে হবে। তাহলে এর সাথে এ গুণ করলে কি হয়, a² দুইটা মাইনাস, এ আর বি পাশাপাশি বসাই দিলে গুণাকারে বোঝানো হয়, প্লাস বসালাম, এ বি এর সাথে এ গুণ করলে এ বি পাশাপাশি বসাই দিলে হয় প্লাসে মাইনাসে মাইনাস, বির সাথে বি গুণ করলে b²। ক্লিয়ার, বুঝতে পারছি। এখন দেখেন এ বি থেকে এ বি বিয়োগ হয়ে গেছে, প্লাস এ বি থেকে মাইনাস এ বি বিয়োগ হয়ে গেলে 0 হয়ে যায়। তাহলে আর আছে কি a² - b²। তার মানে এই জায়গাটা আমরা যদি ক্যালকুলেশন করি 0 হয়ে যাবে, তাই 0টা আর লেখার দরকার নাই, a² - b²টা লিখলেই উত্তর হয়ে যাচ্ছে। এবার আমরা 15 নাম্বারটা দেখব, x² + 1 × x² - 1। তাহলে x² দিয়ে এটাকে গুণ করব, তাহলে x² × x² - 1। ঠিক আছে, +1 দিয়ে এবার এটাকে গুণ করব, তাহলে +1 × x² - 1। ঠিক আছে, বুঝতে পারছি। মানে একবার এটা দিয়ে এই পুরোটাকে, আরেকবার +1 দিয়ে এই পুরোটাকে। তাহলে x² এর সাথে x² গুণ হবে, তাহলে দুইটা মোট কয়টা হয়, 4টা। মাইনাস আছে বসিয়ে দিব, x² এর সাথে 1 গুণ হলে x²। ঠিক আছে, প্লাস আছে বসিয়ে দিলাম, 1 এর সাথে x² গুণ করলে x² প্লাস এ মাইনাস হয়ে যাবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়ে যাবে। এখন দেখেন x² থেকে প্লাস x² মানে x² থেকে x² বিয়োগ হয়ে গেলে 0 হয়ে যাবে। ঠিক আছে, মানে 1 থেকে 1 বিয়োগ হয়ে গেলে কি হয়, 0 হয়ে যায় না, 0 হয়ে যায় না। তাহলে সেটা লেখার কি আর দরকার আছে, x² থেকে x² বিয়োগ হলে 0, তাহলে আর লেখার দরকার নেই। এখানে x⁴ আছে লিখলাম, -1 আছে লিখে দিলাম। এটাই হলো আমাদের 15 নম্বরের আনসার। 16 নম্বরটাও ঠিক একইভাবে a² + b² × a + b। তাহলে a² দিয়ে এই পুরোটাকে গুণ করব, a² × a + b, তারপর প্লাস b² দিয়ে a + b কে গুণ করব, তাহলে প্লাস b² দিয়ে a + b কে গুণ করলাম। ঠিক আছে, এটাই কাজ। গুণ কেমনে বুঝাইলো, a² এর পর ব্র্যাকেট শুরু হয়েছে, মাঝখানে কিছু নাই, মানে বোঝাচ্ছে এটা গুণ আকারে আছে। ঠিক আছে, a² এর সাথে a গুণ করলে হয়ে যাবে a³। ঠিক আছে, a² এর সাথে a গুণ করলে কি হয়ে যাবে, a³ কেমনে, এখানে দুইটা, এখানে কিছু নাই, মানে এখানে একটা আছে, তার মানে মোট হয় 3টা। প্লাস দিলাম, এই যে প্লাসটা বসালাম, a² এর সাথে b গুণ করলে কি হয়, a² b, কোনোটার সাথে কোনোটা মিলে না, তাই এটা কিছু করা সম্ভব না, পাশাপাশি বসাই দিলেই হয়ে যাবে। প্লাস দেখেন b² a, তার মানে কি হচ্ছে a b²। ঠিক আছে, মানে এ আগে শিখছিলাম, বি পরে শিখছি, সেজন্য বি জিনিসটা পরে লিখছি। প্লাসে প্লাস b² আর বি গুণ করব, তাহলে বি এখানে দুইটা, এখানে কিছু নাই, মানে পাওয়ার 1 আছে, তার মানে দুইটা আর একটাই মোট কয়টা হয়, 3টা। ঠিক আছে, এটাই হলো আমাদের গন্তব্য আনসার। খুবই মজাদার আরেকটি অঙ্ক চলে আসছে, a² - ab + b² × a + b। তাহলে দেখুন a² দিয়ে a + b কে একবার গুণ করব, তাহলে a² × a + b একবার হয়ে গেল। তারপর -ab দিয়ে a + b কে গুণ করব, -ab দিয়ে a + b কে গুণ করব, তারপর প্লাস b² দিয়ে a + b কে গুণ করব, মানে প্রত্যেকটা জিনিসকে আমরা a + b এর সাথে গুণ করলাম। ঠিক আছে, এখন করা যাক, a² দিয়ে a কে একবার করব, a² দিয়ে b কে একবার করব। তাহলে a² এর সাথে a গুণ করলে এখানে কিছু নাই, মানে 1 আছে, তাহলে a² এর সাথে a গুণ হলে মোট কয়টা হয়, 3টা, এখানে দুইটা, এখানে একটা, মোট কয়টা হয়, 3টা। প্লাস এখানে দেখুন a² তার সাথে যদি b গুণ করি, তাহলে a² b হচ্ছে, মাইনাস আছে বসিয়ে দিলাম, bর সাথে a গুণ করলে কি হয়, a² b। কেমনে কি দেখুন, এখানে একটা, এখানে একটা, মোট কয়টা হয়, 2টা, সেজন্য a² লিখলাম। ঠিক আছে, আর বি লিখলাম, প্লাস লিখলাম, প্লাস লেখা যাবে না, -a + a মাইনাস হয়ে যাবে, -a + a মাইনাস হয়ে যাবে। বির সাথে বি গুণ করলে লিখবো, বির সাথে বি গুণ হয়ে গেলে b² হয়ে যাবে। ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছি। এখন দেখুন এখানে দেখবো, প্লাস b² দিয়ে একে একবার গুণ করেন, প্লাস এর সাথে b² গুণ করলে কি হয়ে যাবে, ab²। দেখুন ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, লিখলাম, b² লিখলাম, কোনোটার সাথে কোনোটা মিলে না, পাশাপাশি বসিয়ে দিলেই হয়ে যাবে। প্লাসে প্লাস b² বি গুণ করব, তার মানে b² আর এখানে b একটা, মোট কয়টা হয়, 3টা, এখানে 2টা, এখানে একটা, মোট হয় 3টা। এখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো, a² b থেকে a² b বিয়োগ হয়ে গেছে, তাহলে 0, ab² থেকে ab² বিয়োগ হয়ে গেছে, তার মানে 0, তাহলে a³ + b³ হলো আনসার। তাহলে বুঝতে পারছি, এই করে 17 নম্বর শেষ হলো। এবার 18 নম্বরটি দেখব। এখানে বলেছে x² + 2xy + y² × x + y। দেখুন x² এর সাথে একবার গুণ করব x + yটাকে। ঠিক আছে,
তারপর প্লাস 2xy এর সাথে করব একবার গুণ, এবার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এক্স প্লাস ওয়াইটা আবার গুণ করব, প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এক্স প্লাস ওয়াইটা আবার গুণ করলাম। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করব, এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ করব, যেহেতু ব্র্যাকেট এটার বাইরে আছে, আবার ব্র্যাকেট এখানে ক্লোজ, তার মানে এখানে দুইজন আছে, দুজনের সাথে গুণ হবে। তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে কি হয়ে যায়, এক্স কিউব, প্লাস আছে বসালাম, এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার ওয়াই। ক্লিয়ার। এখন এখানে দেখি প্লাস আছে, বসিয়ে দিলাম, টু এক্স ওয়াইয়ের সাথে এক্স গুণ করলে টুটা বসিয়ে দিলাম, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর ওয়াই আছে বসিয়ে দিলাম, প্লাস এ প্লাস 2x ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে 2x হবে, ওয়াইয়ের সাথে ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, যেহেতু 2 আর এক্স কোনো কিছু এখানে নাই এর সাথে গুণ করার জন্য, এখানে এক্সও নাই, কোনো সংখ্যাও নাই, সেজন্য 2x সরাসরি বসে গেল, ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, মানে দুইটা ওয়াই। প্লাস এখানে দেখেন ওয়াই স্কোয়ারের সাথে এক্স গুণ করলে কি হয়, এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এক্স আগে লিখলাম, ওয়াই স্কোয়ারটা লিখে দিলাম, প্লাস ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ারের সাথে, মানে ওয়াই দুইটার সাথে এখানে একটা আছে, মোট গুণ করলে কত হয়, ওয়াই কিউব। এতটুকু আমাদের এতটুকু বুঝতে পারছি। যদি বুঝে থাকি তাহলে এখানে দেখুন এক্স কিউব আছে, বসিয়ে দিলাম, প্লাস আছে লিখলাম। দেখুন এক্স স্কোয়ার ওয়াই একটা, এখানে এক্স স্কোয়ার ওয়াই দুইটা, মোট কয়টা হয়, তিনটা, তাহলে 3x স্কোয়ার ওয়াই লিখবো। ক্লিয়ার। এখন দেখুন এক্স ওয়াই স্কোয়ার দুইটা, এক্স ওয়াই স্কোয়ার আরও একটা, মোট কয়টা হয়, তিনটা, তাহলে 3x ওয়াই স্কোয়ার। ক্লিয়ার। প্লাস এখানে ওয়াই কিউব আছে, বসিয়ে দিলাম। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার 19 নম্বরটা দেখব, ঠিক আগের মতো এক্স স্কোয়ার দিয়ে একবার গুণ করব এক্স মাইনাস ওয়াইকে, তারপরে -2xy দিয়ে এক্স মাইনাস ওয়াইকে একবার গুণ করব। ঠিক আছে, আবার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আমরা এক্স মাইনাস ওয়াইকে আরেকবার গুণ করব। ঠিক আছে, ক্লিয়ার। এখন এক্স স্কোয়ার দিয়ে দুইবার গুণ হবে, তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ হলে এক্স কিউব হয়ে যাবে, মোট দুইটা, একটাই মোট তিনটা, মাইনাস আছে বসিয়ে দিলাম, এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, মাইনাস আছে বসিয়ে দিলাম, 2x এর সাথে এক্স গুণ করলে কি হবে, 2x স্কোয়ার ওয়াই, কারণ এক্স এক্সে গুণ হলে এক্স স্কোয়ার হয়ে যাবে, কারণ কি এখানে একটা মোট দুইটা, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাসে প্লাস। ক্লিয়ার। তাহলে 2xy এর সাথে ওয়াই গুণ করলে কি হচ্ছে, 2xy স্কোয়ার। দেখুন 2x সরাসরি বসলো, ওয়াই এর সাথে ওয়াই গুণ হলে ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এক্স গুণ হলে কি হবে, এক্স ওয়াই স্কোয়ার। ক্লিয়ার। প্লাস এ মাইনাস, এখন ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে কি হয়ে যাবে, ওয়াই কিউব, মোট দুইটা, এখানে একটা, তিনটা হচ্ছে, তাহলে এক্স কিউব লিখে দিলাম। ক্লিয়ার। -x স্কোয়ার ওয়াই -2x স্কোয়ার ওয়াই, মানে মাইনাস আছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস আকারে দুইটা, এখানে আরও একটা, তাহলে -3x স্কোয়ার ওয়াই হচ্ছে। ঠিক একইভাবে এখানে দেখুন প্লাস, এখানে এই জায়গাটা দেখুন 2xy স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার, তার মানে মোট তিনটা, এখানে দুইটা, এখানে একটা, তিনটা। বুঝতে পারছেন, মানে এক্স ওয়াই স্কোয়ার যুক্ত এখানে একটা দুইটা আছে, এখানে আছে একটা, কিছু নাই, মানে এর আগে বুঝতে হবে এখানে ওয়ান আছে। ঠিক আছে, ক্লিয়ার। এখানে মাইনাস আছে লিখলাম, ওয়াই কিউব আছে লিখে দিলাম। এতটুকু আপনি উত্তর লিখতে পারেন, হয়তো বা এইখানের মধ্যে একটা সূত্রও লাগতে পারে, সেটা এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র অনুসরণও করতে পারে। ঠিক আছে, আর এর আগের অঙ্কটা এক্স প্লাস ওয়াই হোল কিউবও হইতে পারে, তাহলে আপনি এইখানেও আনসার করে দিলে চলবে, এর থেকে বেশি করা লাগবে না। দেখুন 20 নাম্বারটা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3, তাহলে চলুন করা যাক। এক্স স্কোয়ার দিয়ে একবার এক্স প্লাস 3কে গুণ করব। ঠিক আছে, আবার প্লাস 2x দিয়ে করব এক্স প্লাস 3কে গুণ। ঠিক আছে, আবার -3 দিয়ে এক্স প্লাস 3কে গুণ করব, তাহলে -3 দিয়ে এক্স প্লাস 3কে গুণ করলাম, তাহলে কি হচ্ছে দেখি, এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এখানে দুইটা, এখানে একটা, মোট হয় তিনটা। ঠিক আছে, প্লাস দিলাম, এক্স স্কোয়ারের সাথে 3 গুণ করলে 3x স্কোয়ার হয়ে যায়। ক্লিয়ার। প্লাস আছে বসিয়ে দিলাম, 2x এর সাথে এক্স গুণ করলে কি হয়ে যায়, 2x আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। ক্লিয়ার। প্লাসে প্লাস 3 দুগুণে, এখন এটার সাথে এটা গুণ হবে, তাহলে 3 দুগুণে 6, এখানে এক্স আছে বসিয়ে দিলাম, মাইনাস আছে বসালাম, 3 সাথে এক্স গুণ করলে কি হবে, 3x হয়ে যাবে, মাইনাসে প্লাসে হয়ে যায় মাইনাস, 3 তিরিকে 9। ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছি। এখন দেখুন এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, মানে এক্স স্কোয়ার কয়টা, এক্স স্কোয়ার এখানে তিনটা, এখানে দুইটা, মোট হয় কয়টা, পাঁচটা, তাহলে 5x স্কোয়ার। ক্লিয়ার। এখানে দেখুন প্লাস 6x মাইনাস 3x, মানে এক্স 6টা থেকে 3টা বাদ হয়ে গেলে কয়টা থাকে, আর থাকে 3টা, এখানে আছে -9, তো এতটুকুই আপনার আনসার। দেখুন 21 নম্বরটাও প্রায় সিমিলার ম্যাথ, জাস্ট একটু বাড়াইতে হবে। তাহলে চলুন স্কোয়ার দিয়ে পুরোটাকে একবার করি, তাহলে স্কোয়ার দিয়ে এই বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারটাকে করবো, বি স্কোয়ার মাইনাস এবি প্লাস
স্কোয়ার, সরি এটা এ স্কোয়ার, ঠিক আছে। এখানে প্লাস এবি দিয়ে পুরোটাকে করবো এবার, প্লাস এবি দিয়ে বি স্কোয়ার মাইনাস এবি প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। প্লাস বি স্কোয়ার দিয়ে করবো, প্লাস বি স্কোয়ার দিয়ে করবো, এই বি স্কোয়ার মাইনাস এবি প্লাস এ স্কোয়ারকে বি স্কোয়ার মাইনাস এবি প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এতটুকু করা হইলে এখন এখানে কাজ করার পালা। স্কোয়ার দিয়ে পুরো সবগুলোকে করব, ব্র্যাকেটের বাইরে এভাবে কোনো কিছু চিহ্ন ছাড়া থাকা মানে এখানে গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে মানে স্কোয়ারটা তিনজনের সাথেই গুণ হবে, এরকম যতগুলোই আছে সবগুলো এরকম। বাইরে ব্র্যাকেটের বাইরে থাকা মানে ব্র্যাকেটের ভিতর যতজন আছে সবার সাথে একবার করে গুণ হবে। তাহলে স্কোয়ারটার সাথে বি বি স্কোয়ারটা প্রথমে গুণ হলে স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ হলে স্কোয়ার বি স্কোয়ার পাশাপাশি বসে যাবে, মাইনাস আছে বসাবো, স্কোয়ার আর বি গুণ করবো, তাহলে এ স্কোয়ারের সাথে গুণ করলে হয়ে যাচ্ছে এ কিউব, আর বিটা সহ বসিয়ে দিব, প্লাস আছে বসালাম, এই স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ হলে কি হয়ে যাবে এ টু দি পাওয়ার 4, প্লাস বসিয়ে দিলাম, এ বির সাথে বি স্কোয়ার গুণ করলে এ বি, এখানে একটা এখানে দুইটা, মোট হয় 3টা, এখানে দেখুন মাইনাস আছে বসিয়ে দিলাম, এ বির সাথে এ বি গুণ হবে, তাহলে এ বির সাথে এ বি গুণ হলে এ আর এ গুণ করলে স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, ক্লিয়ার, বুঝতে পারছি। এখন এখানে থাকান এ বির সাথে আবার স্কোয়ার গুণ হবে, প্লাসটা বসিয়ে দেন, প্লাস এ প্লাস, তাহলে এ বির সাথে স্কোয়ার গুণ হলে এখানে এ দুইটা এখানে একটা, মোট কয়টা 3টা, এখানে আছে বি বসিয়ে দিলাম, ক্লিয়ার। স্কোয়ার আর এ গুণ করলে 3টা, বিটা বসিয়ে দিলাম, প্লাস দেখুন ভালো করে, বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ করলাম, বি হচ্ছে 4টা, দুইটা 4টা, প্লাসে মাইনাস, বি স্কোয়ারের সাথে এ বি গুণ করলে এটাকে আগে বসিয়ে দেন, বি দুইটা এখানে একটা, মোট হয় 3টা, মোট হয় কয়টা 3টা, তারপর প্লাসে প্লাস বি স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ করলে স্কোয়ার বি স্কোয়ার, যেটা আগে শিখছি লেটার সেটাকে তো আগে লেখা লাগবে, ঠিক আছে। এবার একটু ভালোভাবে লক্ষ্য করি, স্কোয়ার বি স্কোয়ার থেকে এই স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ হয়ে গেছে, তাহলে এই দুইটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি, 0 হয়ে যাবে। তারপর এ কিউব বি থেকে এ কিউব বি বিয়োগ হয়ে গেলে 0 হয়ে যাবে। তারপর এ বি কিউব থেকে এ বি কিউব বিয়োগ হয়ে গেলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আর কি বেঁচে আছে দেখুন তো, এ টু দি পাওয়ার 4 বেঁচে আছে, ঠিক আছে, প্লাস বি টু দি পাওয়ার 4 বেঁচে আছে, প্লাস স্কোয়ার বি স্কোয়ার বেঁচে আছে, ঠিক আছে। এতটুকুই হলো আমাদের আনসার। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে এটা এভাবে হবে, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, মানে এটাকে আগে নিয়ে এসেছি, প্লাস বি টু দি পাওয়ার 4, এতটুকুই হবে। দেখুন এ প্লাস বি প্লাস সির সাথে এ প্লাস বি প্লাস সি গুণ করলে কি হবে, এর সাথে একবার করবেন এ প্লাস বি প্লাস সি, খুব ইজিলি, তারপর প্লাস বির সাথে একবার করবেন এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, আবার প্লাস সির সাথে একবার করবেন, এই যে প্লাস সিটার সাথে করবেন একবার এ প্লাস বি প্লাস সি, মানে পরের এ প্লাস বি প্লাস সিটার সাথে করতেছেন, তাহলে এ গুণ করলে স্কোয়ার, প্লাস আছে বসিয়ে দিলাম, এর সাথে বি গুণ করলে এ বি, প্লাস আছে বসিয়ে দিলাম, এর সাথে সি গুণ করলে এ সি, প্লাস বসিয়ে আর রাখবো, বির সাথে গুণ করলে হয়ে যাবে এ বি, প্লাস প্লাসে প্লাস বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, ক্লিয়ার, প্লাসে প্লাস বির সাথে সি গুণ করলে বিসি, ক্লিয়ার, প্লাস সি এর সাথে এবার আবার গুণ করবো, তাহলে এসি, প্লাসে প্লাস, তাহলে বি এর সাথে সি গুণ মানে সি এর সাথে বি গুণ করলে বিসি, ঠিক আছে। আর আসতেছে কি, এইখানে প্লাসে প্লাস বসিয়ে দিলাম, সির সাথে সি গুণ করলে সি স্কোয়ার, একটু সাজিয়ে গুছিয়ে লিখবো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস এ বি, মোট কয়টা এ বি হয়েছে 2টা এ বি, তাহলে প্লাস 2 এ বি, ঠিক আছে, এসি প্লাস 2 এসি, ঠিক আছে, বিসি, তাহলে সবগুলো লেখা হয়ে গেছে, প্লাস 2 বিসি প্লাস 2 এসি, 2 বিসিটা আগে লিখতে পারেন, 2 এসিটা পরে লিখলেন, তাহলে দেখবেন উত্তরের সাথে মিলবে। 23 নাম্বারটা দেখবো এবার 23 নাম্বারটা দেখবো, এই এক্স স্কোয়ার দিয়ে পুরোটা, প্লাস এক্স ওয়াই দিয়ে পুরোটা, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে পুরোটা, ঠিক আছে। শুরু করি, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে একবার, তারপর এইখানে প্লাস এক্স ওয়াই আছে এটাকে দিয়ে পুরো একবার, ঠিক আছে, করা হলো। এরপর তারপর প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে একবার, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে একবার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, 2বার করা হলো, 3বার করা হলো। এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, মাইনাস আছে বসিয়ে দেন, এক্স স্কোয়ার এখানে এক্স একটা, মোট কয়টা 3টা, ওয়াই আছে বসিয়ে দেন, প্লাস আছে বসান, এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কি হয়ে যায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ক্লিয়ার, প্লাস বসিয়ে দেন, এক্স এর সাথে এক্স ওয়াইয়ের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে, তাহলে এক্স ওয়াইয়ের সাথে আমরা এক্স স্কোয়ার গুণ করবো, এখানে এক্স একটা এখানে 2টা, মোট হয় 3টা, বসিয়ে দিলাম, ওয়াই আছে বসিয়ে দিলাম, প্লাসে মাইনাস, এক্স ওয়াইয়ের সাথে এক্স ওয়াই গুণ হবে, তাহলে এক্স গুণ হলে এক্স স্কোয়ার, ওয়াইয়ের সাথে ওয়াই গুণ হলে ওয়াই স্কোয়ার, মানে ওয়াই 2টা, তারপর প্লাসে প্লাস
এখানে দেখুন এক্স ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ হচ্ছে, এক্স বসালাম, ওয়াই একটা, ওয়াই দুইটা, মোট কয়টা হয় 3টা, প্লাস আছে বসিয়ে দিলাম, ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাশাপাশি বসিয়ে দিলে হচ্ছে, কারণ কারোর সাথে কেউ মিলতেছে না, পাশাপাশি বসানো মানেই গুণ আকারে বোঝানো হচ্ছে। প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে। এখানে করা যাক, দেখুন এক্স ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ করবো, তাহলে এক্সটা বসিয়ে দেন, ওয়াই এখানে একটা, এখানে দুইটা, মোট কয়টা হয় 3টা। এখানে দেখুন প্লাস এ প্লাস এ প্লাস ওয়াই দুইটা গুণ হবে, তার মানে ওয়াই স্কোয়ার গুণ হলে ওয়াই টু দি পাওয়ার 4 হচ্ছে। তাইলে অবশেষে দেখতে পাচ্ছি এক্স কিউব ওয়াই থেকে এক্স কিউব ওয়াই বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে কেটে যাবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, এক্স ওয়াই কিউব থেকে এক্স ওয়াই কিউব বিয়োগ হয়ে গেলে 0 হয়ে যাবে, মানে কেটে যাচ্ছে মানে কি একজন থেকে একজন বিয়োগ হয়ে গেলে 0, কারণ এরা একে অপরের সাথে মিলতেছে। তাহলে দেখুন আর কি বেঁচে আছে, এক্স টু দি পাওয়ার 4, আর এখানে আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে এই জায়গাটার মধ্যে, আর এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 4। এটাই আমাদের গন্তব্য আনসার। 24 নাম্বারটি দেখব, এ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ঠিক আগের মতোই ওয়াই স্কোয়ার দিয়ে পুরোটাকে একবার করব, এটাকে দিয়ে একবার করব, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এটাকে দিয়ে একবার পুরোটা, মাইনাস ওয়াই দিয়ে পুরোটা, প্লাস 1 দিয়ে পুরোটা, তাহলে ওয়াই স্কোয়ারের সাথে 1 গুণ করলে ওয়াই স্কোয়ারই হবে, প্লাস আছে লিখলাম, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে ওয়াই দুইটা, এখানে একটা, মোট হয় 3টা, প্লাস আছে লিখলাম, ওয়াই স্কোয়ার গুণ করলে কত হয়, ওয়াই টু দি পাওয়ার 4 হয়, দুইটা 4টা, মাইনাস দিলাম, আছে যেহেতু ওয়াই এর সাথে 1 গুণ হলে ওয়াই হবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, ওয়াই এর সাথে ওয়াই গুণ হলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াই এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই এখানে দুইটা, এখানে একটা, মোট হয় 3টা, ক্লিয়ার। প্লাস আছে লিখলাম, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়, প্লাস 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 মানে প্লাস এ প্লাস 1 এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই এই হবে, প্লাস এ প্লাস ওয়াই স্কোয়ারের সাথে 1 গুণ করলে ওয়াই স্কোয়ারই হবে, ক্লিয়ার। এতটুকু বুঝতে পারছি। দেখুন ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বিয়োগ হয়ে গেল, ঠিক আছে, ওয়াই কিউব থেকে ওয়াই কিউব বিয়োগ হয়ে গেল, ক্লিয়ার, ওয়াই থেকে ওয়াই বিয়োগ হয়ে গেল, তাহলে আর বেঁচে আছে কি এখানে, দেখলে ভালোভাবে বুঝতে পারি, ওয়াই টু দি পাওয়ার 4 বেঁচে আছে, প্লাস ওয়াই স্কোয়ার বেঁচে আছে, আর কে বেঁচে আছে, আর প্লাস 1 বেঁচে আছে। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। দেখুন 25 নম্বর প্রশ্নে বলছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এইখানে এ দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, মানে এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, তাহলে এ বি সমান এটা প্রমাণ করতে বলছে। তাহলে সমান চিহ্নের বাম পাশকে বাম পক্ষ বলি, সমান চিহ্নের ডান পাশকে ডান পক্ষ বলি। তাহলে বাম পক্ষে কী আছে আমাদের, বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষ সমান কী আছে আমাদের, এ বি আছে, তাহলে এ বি লিখলাম, ক্লিয়ার। এর সমান কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, যা আছে এর সমান তাই লিখে ফেললাম, মানে এর বদলে লিখলাম, এর সমান যেহেতু এটা আছে এর বদলে লিখে ফেলছি এটা। এর সাথে বি পাশাপাশি আছে, মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে বুঝতে হবে এরা গুণাকারে আছে। এরা কি আকারে আছে, গুণাকারে আছে। বি বি সমান কি আছে, এক্স প্লাস ওয়াই লিখে ফেললাম। এখন সেম আগের কাহিনী, এটা পুরোটা দিয়ে এক্সকে একবার গুণ করবেন, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। এবার প্লাস ওয়াই দিয়ে এটাকে পুরোটাকে করেন, প্লাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখন দেখেন এই এক্স দিয়ে একবার করেন, এক্স এখানে একটা, এখানে দুইটা, মোট কত হয় 3টা, প্লাস আছে বসিয়ে দিলাম, এক্সের সাথে এক্স ওয়াই গুণ হলে এক্স একটা, এখানে একটা, মোট 2টা, ওয়াই আছে লিখলাম, প্লাস আছে লিখলাম, এক্সের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার হয়ে যাবে, প্লাস আছে লিখলাম, এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে, ক্লিয়ার। এতটুকু বুঝতে পারছি। এখন এখানে থাকান একটু করে, ও মাই মিস্টেক, আমার প্রশ্ন তোলা বলেছে এখানে হবে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই হবে, তাহলে এখানেও হবে এক্স মাইনাস ওয়াই, এই জায়গায়ও হবে মাইনাস ওয়াই, ক্লিয়ার। এক্স দিয়ে পুরোটাকে একবার করতেছি, মাইনাস ওয়াই দিয়ে আবার পুরোটাকে করতেছি, ক্লিয়ার, বুঝতে পারছি। তাহলে মাইনাস দিব, এখানে কি দিব, মাইনাস দিব, তাহলে এক্স স্কোয়ার ওয়াই পাইলাম, মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াই এর সাথে এক্স ওয়াই গুণ করলে এক্সকে লিখলাম, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, ওয়াই এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হয়ে যাবে ওয়াই কিউব, কারণ এখানে দুইটা, এখানে একটা, মোট হয় 3টা, লিখলাম এক্স কিউব। ভালো করে লক্ষ্য করুন, এখানে এক্স স্কোয়ার ওয়াই থেকে এক্স স্কোয়ার ওয়াই বিয়োগ হয়ে যাবে, এক্স ওয়াই স্কোয়ার থেকে এক্স ওয়াই স্কোয়ার বিয়োগ হয়ে যাবে, কারণ ওরা একই ক্যাটালগের,
সেজন্য বিয়োগ হতে পারতেছে, এটাও একই ক্যাটালগের সেজন্য বিয়োগ হইতে পারতেছে। তাহলে আর বেঁচে আছে কি মাইনাস ওয়াই কিউব। এটাই দেখুন তো আমাদের ডান পক্ষ আছে কিনা। তাহলে সমান দিয়ে আমরা ডান পক্ষ লিখতে পারতেছি কিনা, লিখতে পারতেছি। যদি আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এ বি সমান, প্রশ্নে যেটা বলছে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কী হবে, প্রমাণিত। কী নিত, প্রমাণিত। তাহলে আমরা 26 নাম্বার এবার দেখতে যাচ্ছি। দেখুন 26 নম্বরে বললো এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি সমান এ প্লাস বি হলে এ বি সমান কত। তাহলে আমরা এ বি সমান বের করতে বলছে। তাহলে এ এবং বি পাশাপাশি আছে, মাঝখানে কোনো চিহ্ন নাই, বুঝতে হবে এরা গুণাকারে আছে। তাহলে সর্বপ্রথম এর মানটা বসিয়ে দেবে। এর মান কি আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, বসিয়ে দিলাম। এ আর বির মাঝখানে গুণাকারে আছে বললাম। বি বি এর মান কি আছে, এ প্লাস বি। দেখুন ভালো করে, জাস্ট ওদের মানগুলো বসালাম আর কিচ্ছুই করি নাই। তাহলে এ দিয়ে একবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে গুণ করব, আবার প্লাস বিকে দিয়ে আরেকবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিকে বি স্কোয়ারকে গুণ করব। ঠিক আছে, তাইলে এবার করা যাক। এর সাথে স্কোয়ার গুণ করলে মোট 3টা হয়, এখানে একটা এখানে 2টা, মাইনাস আছে বসালাম। এর সাথে এ বি গুণ করলে এ স্কোয়ার বি, ক্লিয়ার। এখানে একটা মোট 2টা, বিটা বসিয়ে দিলাম। প্লাস আছে পাশ বসলাম। এর সাথে বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস আছে বসিয়ে দিলাম। বির সাথে স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি প্লাস এ প্লাস এ প্লাস। বির সাথে এ বি গুণ করলে এটা আগে বসিয়ে দেন, বির সাথে বি গুণ করলে বি স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস। বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব হয়ে যাবে, বুঝতে পারছি। এখন এখানে লক্ষ্য করুন, এগেইন মাই মিস্টেক, এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, এটা মাইনাস হইতে হবে। এখানে দেখুন প্লাস এ মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে, ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছি। এখন দেখুন এ বি স্কোয়ার থেকে এ বি স্কোয়ার বিয়োগ হয়ে যাবে, স্কোয়ার বি থেকে স্কোয়ার বি বিয়োগ হয়ে গেল। তাহলে আর বেঁচে আছে কে, এ কিউব। এখানে এ কিউব বেঁচে আছে, এখানে প্লাস বি কিউব বেঁচে আছে। তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার। 27 নম্বর প্রশ্ন বললো দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান সমান এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে আগে এটা লিখে নিব, ঠিক আছে। সমান চিহ্নের বাম পাশে এটা আছে, সমান চিহ্নের ডান পাশে এটা আছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে বলছে, তাহলে বাম পক্ষ দিয়ে এটা লিখে নেওয়া যাক। বাম পক্ষ দিয়ে লিখে নিলাম। এক্ষেত্রে আমরা এই দুইটাকে আগে গুণ করব, এটাকে স্থির রাখবো। দেখুন কিভাবে করতেছি, এ দিয়ে এ মাইনাস ওয়ানকে গুণ করবো, তাহলে এ ইন্টু এ মাইনাস ওয়ান, ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। প্লাস ওয়ান দিয়ে এ মাইনাস ওয়ানকে গুণ করবো, তাহলে প্লাস ওয়ান দিয়ে এ মাইনাস ওয়ানকে গুণ করবো, ক্লিয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমরা স্থির রাখবো, ক্লিয়ার, বুঝতে পারছি। এটা গুণ আকারে আছে, বুঝাচ্ছে। এখন দেখুন এর সাথে এ গুণ হলে স্কোয়ার, ক্লিয়ার, মাইনাস আছে লিখলাম, স্কোয়ার এর সাথে ওয়ান গুণ করলে এ, প্লাস আছে লিখলাম, ওয়ানের সাথে এ গুণ করলে এ হয়ে যাবে, প্লাস এ মাইনাস এ মাইনাস, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ানই হয়, ক্লিয়ার, বুঝতে পারছি। এই ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান আছে, লিখে রাখলাম এতটুকু। এখন দেখুন এ থেকে এ বিয়োগ হয়ে গেলে 0, তাহলে আর বেঁচে আছে কে, এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এদিকে বেঁচে আছে কে, এ স্কোয়ার প্লাস ওয়ান, ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছি কিনা বলেন। এখন কিছু কাজ নাই, এ স্কোয়ারের সাথে একবার এটাকে করেন, মাইনাস ওয়ান দিয়ে একবার এটাকে করেন, তাহলে স্কোয়ার দিয়ে স্কোয়ার প্লাস ওয়ানকে একবার করবো, মাইনাস ওয়ান দিয়ে আবার স্কোয়ার প্লাস ওয়ানকে করবো, ক্লিয়ার, বুঝতে পারছি। এখন স্কোয়ার দিয়ে স্কোয়ারকে করলে দুইটা মোট হয় 4টা, প্লাস আছে লিখলাম, স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে স্কোয়ার হয়, মাইনাস আছে লিখলাম, ওয়ানের সাথে স্কোয়ার গুণ করলে স্কোয়ার হয়, মাইনাস এ প্লাস এ মাইনাস, ওয়ানে ওয়ান, মানে এককে এক। দেখুন স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ হয়ে যাবে, বেঁচে আছে কে, এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। তাহলে আমাদের ডান পক্ষ কি আসছে, ডান পক্ষ আসছে। তাহলে যদি ডান পক্ষ আসে তাহলে ডান পক্ষ লিখে দেন। তাইলে এই সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, তাহলে এটা সমান এটা দেখানো হলো, লিখে দেওয়া হলো। সর্বশেষ অঙ্ক দেখব। 28 নম্বর প্রশ্নে স্পষ্টভাবে বললো দেখাও যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এটা প্রমাণ দেখাইতে বলছে। তাহলে বাম পক্ষ দিয়ে আমি আগে থেকেই লিখে নিচ্ছি। দেখুন এক্স দিয়ে এক্স মাইনাস ওয়াইকে গুণ করবো আমরা প্রথমে, ঠিক আছে, আবার প্লাস ওয়াই দিয়ে এই এক্স মাইনাস ওয়াইটাকে গুণ করবো। এই মহাশয়কে আমরা একটু স্থির রাখবো, তাহলে গুণ দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে রেখে দিব, ক্লিয়ার, বুঝতে পারছি। এখন এখানে দেখুন এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাস আছে লিখলাম, এক্সের সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই, প্লাস আছে লিখলাম, ওয়াইয়ের সাথে এক্স গুণ করলে এক্স ওয়াই, প্লাস এ মাইনাস ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ব্র্যাকেট ক্লোজ করেন, ইন্টু দিয়ে এটাকে লিখে রাখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। এক্স ওয়াই থেকে এক্স ওয়াই বিয়োগ হলে আর কি বেঁচে থাকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম।
আর এখানে কে বেঁচে আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বেঁচে আছে। তো এতটুকু লিখছি। এখন এই এক্স স্কোয়ার দিয়ে একবার করেন, ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ, আবার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে আবার করেন এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। এখন দেখুন এক্স স্কোয়ার গুণ হলে এক্স টু দি পাওয়ার 4, 2 2 4 হয়, প্লাস আছে বসালাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস আছে বসালাম ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসে গেল, মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হয়, ওয়াই টু দি পাওয়ার 4। এই দেখুন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ হয়ে গেছে, তাহলে 0। তাহলে আর বেঁচে আছে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এই যে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 বেঁচে আছে। তাহলে আমাদের ডান পক্ষ চলে আসছে, যেটা আমাদের বের করতে বলছিল। তাহলে সমান দিয়ে আমরা ডান পক্ষ লিখতে পারতেছি। ঠিক আছে, তারপরে আপনারা এইটা সমান এইটা দিয়ে দেখানো হলো লিখে দিবেন। ঠিক আছে, সর্বশেষ একটা কথা বলবো, এতক্ষণ যাবৎ যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং অবশ্যই আপনাদের খাতায় কলমে বসে একবার প্র্যাকটিস করতে হবে, তাইলে গিয়ে আপনাদের সম্পূর্ণ আয়ত্ত চলে আসবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও উপকৃত করুন।